কোথায় ভুলে ও তুমি রইলে ও মা নশা দেবী গো সতী তোর ওগো দেবী আড়ালে লুকায়ে ওগো কোথায় আছো ওগো দেবী আড়ালে লুকায়ে বেহুলা হয়তো কোনো বিপদে আপদে পড়েছে তাই মা বলে স্মরণ করেছে এই মুহূর্তে আমি সে বিপদ থেকে আমি বেহুলাকে অভিসম্পাদ করেছি আমি যে বড় ভুল করে দিলাম আমি কখনো চাইনি আমি বেহুলাকে অভিসম্পাদ করতে চাইনি কিন্তু কি করেছি অভিসম্পাদ করে দিলাম আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না বুঝে উঠতে পারছি না আমার এই দুঃখের কথা আমি দিদির তোকে প্রকাশ করবো দিদি নেতা আমার করে কান্না করছিস কেন কি হয়েছে বোন আমাকে বুঝিয়ে বলে কি হয়েছে কেন কান্না করছিস দিদি গো কি হয়েছে বোন আমি যে আজ বেহুলাকে অভিসম্পাদ করে ফেলেছি কি বললি বলো না আমি কি ভুল করেছি দিদি না 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 কেন ভুল করবি সত্যিতেই পূজা পাওয়ার আশাইতে তাকে অভিশাপ করেছি তাই তো বলি ভগিনী মনে করে কান্না করিস না ভেঙে পড়িস না আমার মন কি বলে জানিস রে বোন কাঁদিস না রে মুছি রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন দিদি কাঁদিস না রে
আমি বেহুলাকে অভিসম্পাদ করে ভুল করেছি। কি বলছিস বোন? আবার বেহুলা আমায় আবার আবার বেহুলা অভিসম্পাদ করেছে। এক এক করে যখন 33 কোটি দেবগণ দেবগণ, কোন দেবগণ যদি অভিসম্পাদ পায়, হ্যাঁ সেই অভিসম্পাদ মস্তকে ধারণ করে সেই অভিসম্পাদ বহে নাই। সত্যি বলেছিস বোন? কিন্তু আমি এখনো দেবত্ব অর্জন করতে পারলাম না। এ কি বললি? মনে কিছু না করার আরে পরও বল না। আমি কেমন করে এই অভিসম্পাদ আমি মস্তকে যখন তোকে বেহুলা অভিশাপ করেছে, এই অভিশাপ তুই মোচন হবে রে বোন, ভেঙে পড়িস না। আরে যদি তুই মোচনের ঝগড়ার কথা তুই ভাবিস, তুই ভুলে যাস না পুজো পেলে কত কষ্ট দুঃখ বেদনা সহ্য করতে হয় রে বোন। অমন করে ভেঙে পড়িস না বোন, কাঁদিস না বোন, কাঁদিস না। দিদি, বল বোন। আমি মনে মনে স্থির করেছি কি আমি আমি দেবী কুলের আশা ছেড়ে দেব। কি বলছিস বোন? ছেড়ে দেব দিদি, আমি প্রাণ বিসর্জন করবো, বাঁচতে চাই না। আমি দেবত্ব জানবো আর কি বলছিস ভগিনী? এমনই যদি তুই করিস তবে যে তোর সকল আশা বিফল হয়ে যাবে। বিশ্ব মাঝে তুই বিশ্ব পূজিকা হতে পারবি না ভগিনী, অমনি করে ভেঙে পড়িস না। কত 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 আর কষ্ট আসবে আমার জীবনে দিদি। আসবি বোন। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, হ্যাঁ, দুঃখ শুধু এসে যায় দিদি। ওরে বোন, দুঃখ কষ্ট সকল কিছু সহ্য করতে হবে তোকে, তবে না তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিকা হতে পারবি। অমনি করে ভেঙে পড়লে যে তুই সকলে কিছু বিফল হয়ে যাবি। বেশ দিদি, আর অমন করে আমি কাঁদবো না। হ্যাঁ বোন, চলো, আমি সে জধাবে কিছুক্ষণ বিশ্রাম করবো। তাই হবে ভগিনী, তাই হবে। বেশ, চল। এসো দিদি, এসো। কিছুই বুঝতে পারছি না। মা বেহুলা গেছে ছয়ঘাটি স্নানে, কিন্তু এখনো পর্যন্ত ওই ছয়ঘাটি স্নান থেকে গিয়ে ফিরে আসেনি। দেখি দেখি, কিন্তু কোথায় রূপক? রূপক, জয় হোক রাজা, জয় হোক। ক হব ভুট্টা হোক 4 কিলো করে। ওই রূপক, আজ্ঞা বাবু। আরে একটা কথা বলবো। টাকা লাগে না। আরে দাঁড়া, বলছিলাম তোর ছোট্ট বোন বেহুলা ছয়ঘাটিতে গিয়েছিল, সে কি ওই ছয়ঘাটি থেকে ফিরে এসেছে? আরে বাবু, সেই কথাটা বলবো বলে তো আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের বোন বেহুলা হ্যাঁ হ্যাঁ। অষ্টম সখীকে নিয়ে ঘরে ফিরে এসেছে। এই শোন, আমি ওই মা বেহুলার চিন্তায় চিন্তিত হয়ে মানে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তো আমি একটু ক্ষণিকের জন্য বিশ্রাম করছি। তুই ওই তরুণ দ্বারে অপেক্ষা কর, কেমন? আসছি, আজকে কে আসে আসুক, মেরা বুক চো ফাটিয়ে দেবো, যে আসবে মেরা বুক চো ফাটিয়ে দেবো। জয় হোক উজ্জয়িনী অধিপতি সদাগর মহাশয়। জয় আলাখে নিরঞ্জন, আলাখে নিরঞ্জন। মন্ত্রী মশাই, আরে আচ্ছা 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 আচ্ছা, আমি ভুলে তো মন্ত্রী মশাই বলে ফেলেছি। হ্যাঁ, একবারে নয় নাকি? চেলা বলবে, চেলা। চালা বলবো? তাহলে আমি গুরুদেব। হ্যাঁ, বাবা, এই চালা। এটা আবার কে? বাতরের মতন আসছে। এই 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 তুই কে রে? এই ছেলে ওরকম করছিস কেন? আপনারা কে? আমরা একজন বিদেশি অতিথি। ও- তুই কে? হ্যাঁ, আহা, যেতে পারলি না? কে? আমরা এই শোন শোন শোন, তোকে ভয় দেখালে চলবে না। গিয়ে বল তোদের মহারাজকে বল, যে অতিথি বললো না, এই অতিথি সেবা নেই, এর জন্যই তো আমরা এসেছি। ও, আপনারা অতিথি? হ্যাঁ, অতিথি, বিদেশি অতিথি। ওরে বেটা, ওই রূপক, এই চালা, ও যে অতিথি, অতিথি, অতিথি না, অতিথি না, অতিথি। ও, অতিথি। হ্যাঁ হ্যাঁ, অতিথি অতিথি। এই কার সঙ্গে কথা বলছিস রে? বাবু, কি হলো? বাইরে কটা ছিল লোকরা? 3টা। আরে বাবা, কি হয়েছে? বাইরে 3টা লোক বলছে আমরা বলে অতিথি আসছি, হ্যাঁ। অতিথি। ওই বেটা আবারও অতিথি বলে। হ্যাঁ বেটা, আসুক, দেখাবো মজা। আপনার সাথে স্যারকে
কেস করবে। কে? আমাদের ওদের ইটা নাই। আরে একটা এই কথা তোকে শোন, ভস্ম করে দেবো রে। আসতে বল, আসতে বল, আসতে বলবো। আসতে বল। বাবু ওরা তিনজন এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। বলছি আসতে বল, আরে বাবু ওরা তিনজন এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। বলছি আসতে বল। আরে ওরা আপনার সাথে দেখা করবে। ধ্যাৎ, কথা। তাদেরকে ভেতরে নিয়ে আয়, আ? ভেতরে নিয়ে আয়। ও ভিতরে? হ্যাঁ। সেটা বলবা তো। সেই কথাটাই তো বলছি। আপনার জন্য ডাক করে দিয়ে বুঝা দিই। ওই যা নিয়ে আয়। আপনারা আসেন, চলেন। যাবো। জয় ধরিতে, জয় ধরিতে। জয় উজ্জয়িনী অধিপতি সৌদাগর মহাশয়ের জয়। নমস্কার। নমস্কার। আপনাদেরকে তো আমি ঠিক চিনতে পারলাম না। শুভম শুভম, আমরা সুদূর কাশিধাম হতে এসেছি বাবা। কাশিধাম? কাশিধাম কেন? কাশিধাম চপ না, এই যে, 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 চম্পক নগরে বলা যাবে না। বলুন বলুন বলুন। কাশিধাম, কাশিধাম। ঠিক 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 ঠিক। আমরা সুদূর কাশিধাম হতে এসেছি বাবা। তাই কি মনে করে? আমরা এসেছি মানে আজকে কোজাগরী পূর্ণিমা তিথি তো, হ্যাঁ। একাদশী উপবাস করেছি আমরা তিনজনা। হ্যাঁ। তাই মনে মনে স্থির করেছি একাদশী উপবাসে ব্রত পালন করব বলে হ্যাঁ। বিশাল গৃহ প্রাঙ্গণ দেখে আচ্ছা, আচ্ছা। এই প্রাঙ্গণেই প্রবেশ করলাম বাবা। এ আপনারা কি বলছেন? শুভম শুভম। এই চালা আপনারা একাদশী করেছেন? শোনেন মহারাজ, হ্যাঁ হ্যাঁ। এই উজ্জয়িনী নগরে দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, বললাম আমরা একাদশী ব্রত করেছি গো, একাদশী ব্রতটা পালন কেউ করাবে? আচ্ছা। সবাই বলছে আমাদের মহানুভব রাজাধিরাজ উজ্জয়িনী বাচস্পতি সৌদাগরের ঘরে গেলে হ্যাঁ হ্যাঁ। একাদশী ব্রত পালন করাবে। ও, তাই চলে এসেছি। এ তো আমার পরম সৌভাগ্য। আপনারা যখন আমার গৃহে পদার্পণ করেছেন, হ্যাঁ। আপনারা একাদশী করেছেন, একাদশী ব্রত পালন যদি আমি করাতে পারি তাহলে তাহলে আমার জীবন ধন্য হবে। তাই আসুন আসুন, আসন গ্রহণ করুন। আসুন আসুন আসুন। আসো। এই, 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 শোন, আর কথাটা হচ্ছে ও তারা একাদশী করেছে তো, এই যে ব্রত পালন মহারাজ। করার জন্য এসেছে। আরে ও মহারাজ, হ্যাঁ একাদশী ব্রত পালন তো করাবেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি পালন? কেন? কি দিয়ে পালন হবে? আমার এই উজানি নগরে অনেক কিছু দ্রব্য আছে, এই এই। রূপক, যা তাদের জলযোগের ব্যবস্থা কর। আগে তা ওরা জলযোগটা কি দিয়ে হবে? হ্যাঁ? কেন? আমি জানতে চাই। ও, আমার গৃহে এমন কি নেই? হ্যাঁ, যা খেতে চাইবে। কি আছে শুনি? চাল ডাল সবই কিছু আছে। অসম্ভব। তাহলে আমরা ধান্য তন্ডের অন্ন সেবা নেব না, তাহলে আমরা ফলাহারে সেবা নেব না। তাহলে আমাদের একাদশী ব্রতের পালন যদি করাতে হয়, হ্যাঁ। আচ্ছা আমরা কথাটা খুব জোরে জোরে হয়ে যাচ্ছে, ধীরে বলবো, ধীরে। আচ্ছা, বলুন, আচ্ছা, বলুন। ধীরে, হ্যাঁ, ধীরে। আমাদের যদি একাদশী ব্রতের পালন করাতে হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে লৌহ কলাই সেদ্ধ করে দিতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ। লোহ কলাই সেদ্ধ? হ্যাঁ। কিন্তু আমার এই উজানি নগরে কোথায় পাবো আমি লোহ কলাই? আছে। আচ্ছা মহারাজ, আছে। আমি পরীক্ষা করতে চাই, আমি আরো দেখতে চাই যে কন্যাকে আমি রাজকুলবধূ রূপে নেব, সে কন্যা পরমেশ্বতী কিনা। তাই যা বলুন বলুন। বলছিলাম বাবা, হ্যাঁ। তোমার এই গৃহের কোনো দ্রব্য দিয়ে আমরা একাদশী উপবাসের ব্রত পালন করব না। আচ্ছা আচ্ছা। আমরা যে দ্রব্য দিয়ে আমরা ব্রত পালন করব, হ্যাঁ। সেই দ্রব্যগুলো আমাদের সঙ্গেই আছে। আপনারা সঙ্গে করে এনেছেন? হ্যাঁ এনেছি বাবা। কিন্তু কি যেন বললেন? লৌহ অষ্টগন্ধ কলাই নিয়ে আচ্ছা এসেছে আচ্ছা। সাথে করে। কিন্তু আমি তো কোনোদিন নয়নে দর্শন করিনি, কি বলছেন আপনি? আমি কর্ণে শ্রবণ করিনি যে ওই 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 অষ্টকুণ্ড লোহ কলাই সেদ্ধ হয়। বাবা সে তো হয়। হ্যাঁ আমরা অতিথি, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করি। হ্যাঁ ওই চম্পক সাম্রাজ্য গিয়েছিলাম এককালীন, হ্যাঁ, তা তো অবশ্যই। সেখানে চম্পকের সাম্রাজ্য হাড়ি মুচি মেথর ডোম সবার ঘরে লোহতণ্ডুর চাষ হয়। তাহলে এই উজানি নগরে হবে না কেন? তো চম্পক নগরে যদি সতী থাকতে পারে, তাহলে উজানি নগরে সতী থাকবে না কেন? তাই লেখি এই উজানি নগরে সতী শূন্য। এই উজানি নগরে একটুও সতী নারী নেই যে সতী নারী দ্বারা আলো অষ্টকণ্ড কলা সেদ্ধ হবে। আপনি কি বলছেন? তাই লেখি আমরা জেনে যাবো যে সতী শূন্য এই উজানি নগর, এই উজানি নগরে কোনো সতী বাস করে না। হ্যাঁ, আপনি কি বলছেন? ওই আপনাদের দেওয়া অষ্টকুণ্ড লোহ কলাই যদি আমার এই উজানি নগরের কোনো নারী সেদ্ধ না করে দিতে পারে, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন এই উজানি নগরে কোনো সতী নেই? না। না, দয়া করে এই কথা বলবেন না। তাই তা বলে মহারাজ, যেখানে সতীর বাস সেখানে হয় লোহদণ্ডুল চাষ। ও যদি পরমে সতী নারী এই উজানি নগরে থেকে থাকে, হ্যাঁ। সেই করবে এই লোহদণ্ডুল সেদ্ধ। দিয়ে দাও,
দিয়ে দাও শালা, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে বেশ, দাও। আপনাদেরই দেওয়া অষ্টকুণ্ডল কলায় আমি গ্রহণ করলাম। তাহলে আমরা অপেক্ষা করছি ওই বেশ। বিশ্রামাগারে। বেশ, যান, যান। আপনারা অপেক্ষা করুন। আচ্ছা চলো 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 চলো। রূপক, বাবু, দেখতে দেখতে হস্তে ধারণে করেছি আমি অষ্টকুণ্ডল কলায়। সত্যি বলেছেন বাবু। জানি না রে রূপক, এই আমার জানি নগরে কোন সতী নারী আছে কিনা, তাই তুই অন্তপুরে যা বাবা। হ্যাঁ, হে জগদীশ্বর, সারা জীবন তোমার নাম করে আমি কোনো দিন দুই হাত পেতে তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ অতিথির দেওয়া অষ্টকুণ্ডল কলায় হস্তে ধারণ করেছে। তারা বলল এই অষ্টকুণ্ডল কলাই যদি উজানির কোনো সতী নারী সেদ্ধ করতে না পারে, তারা এই উজানি নগর থেকে বৈমুখ হয়ে বলতে বলতে যাবে এই উজানি নগরে কোনো সতী নেই, সবাই কলঙ্কিনী কলঙ্কিনী। ও স্বামী, আজ অমন করে তুমি বিচলিত হয়েছো কিসের জন্য গো? ওগো, তুমি এই কথা শুনছেও না, আমাদের গৃহে আজ অতিথি এসেছে। অতিথি? আমি বলেছিলাম তারা একাদশী করেছে। হ্যাঁ, আমি বলেছিলাম এ তো আমার পরম সৌভাগ্য, আপনাদের মতো অতিথিকে যদি আমি আমি যদি সেবা দিতে পারি তাহলে আমার জীবনে ধন্য হবে। সত্যি বলেছো? আমি বলেছিলাম আমার উজানি নগরে অনেক অনেক দ্রব্য আছে, সেসব দ্রব্য দিয়ে আপনাদের আমি সেবা দেবো। কিন্তু তারা কি বলেছে জানো মেনুকা? কি বলেছে গো? তারা বলেছে এই উজানি নগরে কোনো দ্রব্য দিয়ে তারা একাদশী ব্রত পালন করবে না। করবে না? তবে কি দিয়ে করবে তারা গো? নিজ হস্তে এনেছে তাদের অষ্টকুণ্ডল কলা। সে কি বলছো গো? এই অষ্টকুণ্ডল কলাই যদি উজানির কোন সতী নারী সেদ্ধ করতে পারে, হ্যাঁ, তাহলেই তারা নাকি আমার গৃহে জলযোগ করবে। স্বামী গো, এই অষ্টকুণ্ডল লৌহকলায় সিদ্ধ করার তো কোনো প্রণামী রয়েছে। তারা বলেছে 3টি জিয়ালার ডাল দিয়ে তৈরি করতে হবে উনুন, হ্যাঁ, 3 মুষ্টি বেনি খড়, আওয়া হাড়ি, তার মানে কাঁচা হাড়ি, সত্যের তেজে সেদ্ধ করতে হবে। তাদেরই দেওয়া এই অষ্টকুণ্ডল কলায়। হ্যাঁ, এই যে বড় অসম্ভব কথা গো। আমি আজ তোমার স্বামী হয়ে আমি পারবো না তোমার হস্তে দিতে। তুমি অন্তপুরে যাও, তাদেরই দেওয়া অষ্টকুণ্ডল কলাই নিয়ে আজ আমি টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আমি যেন পরলোকে যেতে পারি। এই কে আছে আমার এই উজানি নগরে? কে সেদ্ধ করবে তাদের দেওয়াই অষ্টকুণ্ডল কলাই? ঠাকুর তুমি বলে পিতা গো, পিতা। কে? এ কি আজ কি হয়েছে তোমার? আমার করে তুমি কাঁদছো, আমি যে অদূর হইতে শুনতে পেলাম। বলো এ কি, তোমার দুই আঁখি যেন অশ্রুতে ভরে গেছে। জানিস রে মা, কেন তুমি কাঁদছো? এক কান্না হয় সুখে, এক কান্না হয় দুঃখে। তাই তোর মতো কন্যা যখন আমার গৃহে আছে, সেই সুখে সেই আনন্দে আত্মহারা হয়ে আজ আমার দুই নয়ন থেকে জল নেমে আসছে রে পিতা, মা। হ্যাঁ এ তুমি ভুল বলছো, তোমার কথা আমি বিশ্বাস করি না। মারে, তুমি নিশ্চয় অন্য কোনো কারণে কাঁদছো। বলো না, ওরে মা, আমায় বলো কি হয়েছে। কোনোদিন আমি তোর কাছে কোনো জিনিস লুকোইনি। আজ জানিস রে মা, আমাদের এই গৃহে 3 জন অতিথি এসেছে। 3 জন অতিথি এসেছে, তারা করেছে একাদশী ব্রত পালন করার জন্য এসেছে। তাই তারা নিজ দেশ থেকে এনেছে অষ্টকুণ্ডল কলাই।
কোনো নারী সতী নারী যদি সেদ্ধ করে দিতে পারে তাহলেই তারা জলযোগ করবে রে মা। না, এই তুমি কি শোনালে? অষ্টগুলো লোহকলায় আবার সেদ্ধ হয় নাকি? তাই তো পিতাগো, বলছিলাম মা। আজ তারা বলেছে লোহকলায় সেদ্ধ করে দিতে হবে, হ্যাঁ। না হলে তারা তারা- অন্য জল কিছুই গ্রহণ করবে না। শুধু তাই নয় রে মা, বলতে বলতে যাবে আমার উচানীনগর থেকে নেই নেই উচানীনগরে কোনো সতী, আর নেই আমাদের দেওয়া অষ্টগুণ্ড লোকালয় সেদ্ধ করে দিতে পারলো না, তাতে করে যে আমার মান সম্মান চলে যাবে না। না, আমি থাকতে তোমার কিছুতেই মান সম্মান বিসর্জন হতে দেব না। পিতাগো, আমি বলি কি, বল। ওই অষ্টগুলো লোহকলায় হ্যাঁ। তুমি আমার হস্তে তুলে দাও, আরে মানা, আমি আমি তোমায় সেদ্ধ করে দেব। তাই যদি হয় রে মা, পিতার মান সম্মান রক্ষাতে তুই হস্তে ধারণ কর। কিন্তু বেশ। জানিস রে মা, ওই অষ্টকুণ্ড লোহকলায় সেদ্ধ করার কতগুলি প্রণালী রয়েছে। প্রণালী রয়েছে? তিন- কি এমন প্রাণী রয়েছে? তিনটি তুমি জিয়ালার আমায় বলে দাও। তিনটি জিয়ালার ডাল দিয়ে তৈরি করতে হবে উনুন, 3 মুষ্টি বেনিখড়, আওয়াহারি সত্যের তেজে সেদ্ধ করতে হবে। হস্তকন্যা লোহকলা। পিতা! জানি না রে মা, তুমি এইভাবে কেঁদো না। আমার আমি আমি তোমায় কথা দিলাম, এই অষ্টলোকলায় আমি তোমায় সেদ্ধ করে দেব। আমার শুধু তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, জানি না রে মা, যেন এই লোকলায় আমি সেদ্ধ করতে আমার পারি, আমার আশীর্বাদ সেদ্ধ করতে পারি। আমার আশীর্বাদ তোর মস্তকে রইবে কিনা, তবু আমি তোকে প্রাণ করে আশীর্বাদ করি রে মা। তুই যেন পারিস তোর পিতা মাতার মান সম্মান রক্ষা করতে, তুই যেন পারিস ওই অষ্টকুণ্ড লোকলাই সেদ্ধ করবে। ওগো মা! ওগো আমার দেবী, আজ তুমি ও দূরে লুকিয়ে থেকো না মা। আমি যে তোমার মন্দিরে ছুটে এসেছি এই লোকলাই সিদ্ধ করবার জন্য। তুমি একটি বার এসে তুমি আমায় রক্ষী করো মা, যেন আমি এই লোকলাই সেদ্ধ করতে পারি, সেদ্ধ করতে পারি। ও কোথায় ভুলে ও তুমি রইলে, ও মা নশা দেবী গো, সতী তোর ও মা গো, ও ও ও ও আর কোথায় আছো ওগো দেবী, আড়ালে লুকায়ে ওগো কোথায় আছো ওগো দেবী, আড়ালে লুকায়ে
বিপদে আপদে পড়েছি, তাই মা বলে স্মরণ করেছি। এই মুহূর্তে আমি সে বিপদ থেকে উদ্ধার করতে যাব বিহুলার নিকটে। ওগো কোথায় আছো ওগো দেবী নাগের জননী, ওগো কোথায় আছো ওগো দেবী বিজয়া ব্রাহ্মণী, ওগো সর্বমণি ছিলাম আমি নামে উষাবতী, ওগো সত্য করে মর্তে আনি তুমি বিশহরি, তুমি আমায় দেখা দাও দেখা দাও। বিহুলা, বিহুলা, ওগো দেবী আজ তুমি এসেছো মা, বলো বিহুলা, এমন কি বিপদে পড়ি মা বলি আমায় স্মরণ করেছো কন্যা মোর? আজকে তোমার শিবকে অসতী কলঙ্কিনী হতে চলেছি মা। না, কি করে? কখনো নয় বিহুলা, আমি বেঁচে থাকতে তোমায় কোনোদিন অসতী হতে দেব না। বলো। ওগো দেবী তবে এই দেখো সম্মুখে রয়েছে অষ্টগুরু লৌহ কলাই, এসেছি আজ আমাদের গৃহে অতিথি। তারা কি বলেছে জানো মা? কি বলেছি কন্যা মোর? বলেছি তারা শুধুমাত্র অন্ন জল গ্রহণ করবে, একটি কারণ রয়েছে। যদি এই অষ্টগুরু লৌহ কলাই আমি সিদ্ধ করে তাদের সম্মুখে দিতে পারি, হ্যাঁ, তবেই তারা নাকি অন্ন জল গ্রহণ করবে। মাগো তুমি বলে দাও দেবী, কাঁচা উড়ানে কাঁচা পাতিলে আজ আমি কি করে সিদ্ধ করবো অষ্টগুরু লৌহ কলাই? ভয় নাই সাইরজিয়ারি, তোমাকে রক্ষা করিতে এসেছে দেবী বিশহরি। এই মুহূর্তে আমার 3 বার নাম স্মরণ করে জ্বালিয়ে দাও উনুন, দেখবে তোমার লৌহ অষ্টকলাই সিদ্ধ হয়েছে বিহুলা। ওগো মায়েরও নাম স্মরণ করে জ্বালালাম না, আরে মায়েরও নাম স্মরণ করে জ্বালালাম না, আরে নবভুবন সাদেরী নবনারায়ণী, আরে তোমারও চরণ বন্দি লুকাই ধরণী, ওগো লৌহ কলাই সিদ্ধকালে তোমরা গাও গয়ুলোর ধ্বনি। সরি বাবা, এই তো আজ লৌহ কলাই সিদ্ধ হয়েছে। মা পিতা গো, পেরেছিস মা? অষ্টকুণ্ড লোহকলাই সেদ্ধ করতে পেরেছিস? পিতামাতার আশীর্বাদ যেই সন্তানের মস্তকে রয়েছে, হ্যাঁ, সেই সন্তান কি ব্যর্থ হতে পারে? ঠিকই বলেছিস রে মা। ওগো পিতা, এই দেখো বাহ, আজ আমি লৌহ কলাই সিদ্ধ করেছি। অতি সুন্দর। তুই অন্তঃপরিচারে মা, চোখ মুখ শুকে গেছে, তাই তুই যা অন্তঃপুরে যা। বেশ তাই হবে, আমি আসি পিতা, হ্যাঁ। আমি আসি। আরে এসে পাই। এই দেখো মেনকা, স্বামী গো, আজ আমাদের মা বেহুলা উদয় মহারাজ, তাহলে কি আমরা অভুক্ত অবস্থায় চলে যাব? না, হ্যাঁ, এই দেখুন আপনাদের দেওয়া অষ্টকুণ্ড লোহকলাই সিদ্ধ হয়েছে। দেখুন সেদ্ধ হয়েছে কিনা। ওই চালার দল দেখো তো তোমরা।
হ্যাঁ বাবাজি, হ্যাঁ একদম তুলোর মতো নরম তাই হয়ে নাকি? গেছে। দেখি 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 দেখো দেখো দেখো। বাবা এই, সত্যি হ্যাঁ, এই, সত্যি সত্যি হ্যাঁ। সত্যি সত্যি কন্যা গো। বাহ 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 বাহ। তাই। তাহলে আমরা এখন কি ছদ্মবেশে থাকবো? তাই আসুন, হ্যাঁ তাই আসুন। আচ্ছা 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 আপনাদের এই দেওয়া যখন অষ্টকুণ্ড লোহকলায় সেদ্ধ হয়েছে, হ্যাঁ আজ আমি উজানির অধীশ্বর হয়ে আমি কথা দিচ্ছি, আমি নিজ হস্তে আপনাদের জলযোগ করাবো। কিন্তু শুধু জলযোগ আলাদা হবে না, তাহলে? দান দিলে তো দক্ষিণা দিতে হয়। দক্ষিণা? হ্যাঁ দক্ষিণা। এমনকি দক্ষিণা আমায় দিতে হবে? বলুন এবারে শুনুন সদাগর মহাশয়, বলুন। ভোজন তো দিচ্ছেন, হ্যাঁ আমাদের পালন করাচ্ছেন, হ্যাঁ। কিন্তু ভোজন অন্তে ভোজন ও দক্ষিণা দিতে হয়, তা কি আপনারা জানা আছে? বলুন, এমনকি দক্ষিণা আপনারা চান? বেশ, তাই যদি হয় তাহলে ভোজন অন্তে আমরা যে দক্ষিণা চাইবো অম্লান বদন, সে দক্ষিণা আমাদের প্রদান আমি করবে। কথা দিলাম, আমি উজানির অধীশ্বর হয়ে কথা দিলাম, দক্ষিণা স্বরূপ আপনারা যা চাইবেন আমার কাছে আমি হাসতে হাসতে আপনাদেরকে প্রদান করব। বিশ্বাস করি না বাবাজি, একবার প্রতিজ্ঞা করিয়ে নাও, ভোজন অন্তে যে দক্ষিণা চাইবে সে দক্ষিণা না দিলে নরকগামী হবে। হ্যাঁ, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, তিন সত্য। তিন সত্য, সত্য তিনবার, যাহা বলিবেন আপনি পালিব শতবার। ওই দেখো কে যেন আসছে, ওই দেখো। কই? আমি তো দেখতে পাচ্ছি না, এদিকে কই? কেউ তো নেই। কোথায় গো মেনকা? এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। সত্যি কে বলেছো। আসছে? নমস্কার বেআই বসে, নমস্কার। হঠাৎ আপনি হ্যাঁ বিআই বললেন মানে আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম আমি না। চম্পকাধিপতি চাঁদ সদাগর। চম্পলার অধীশ্বর চাঁদ সৌদাগর, হ্যাঁ আপনি আমার কে পদার্পণ করেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। তাই নাকি? হ্যাঁ, তাহলে এই যদি পরমে সৌভাগ্য হয়, হ্যাঁ, বাচস্পতি, হ্যাঁ, বলুন। জগৎ জুড়া নাম যার আকাশ বাড়ি চম্পল অধিপতি চাঁদ সদাগর, বণিকের তাকে শ্রেষ্ঠ তুমি পুরুষ। চেনো না? আচ্ছা বলুন ভোজনে শেষ হয়েছে, এবার দক্ষিণা। দক্ষিণা বলুন, কে নেবেন? দক্ষিণা আর আমি অন্য কিছু নেব না। বলুন। আপনার একমাত্র কন্যা, আমার একমাত্র কন্যা। বড়ময় সুন্দরী, হ্যাঁ, বেহুলা নাচনী, হ্যাঁ। তাকে আমি রাজকুলবধূ রূপে আমি ওর চম্পকনগর নিয়ে যেতে চাই। না 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 না, তা কি করে হয়? কেন হয় না? অসম্ভব। আমার আমার কন্যা নাবালিকা, তাকে আমি কোনো মতে বিবাহ দিতে পারি আরে না। তাতে কি হয়েছে? কেন? আমাদের দাদু ভাই তো বয়সে নবীন। নবীন? হ্যাঁ, সেও তো না বলো। তা তো ঠিক, আর কিন্তু আপনি অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, হ্যাঁ। যা দক্ষিণা চাইবো তাই আপনি দেবেন। আপনি আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন তাই হোক। মেনুকা। স্বামী গো, এ আমি কোন জালে পড়ে গেলাম? আমি হঠাৎ কথা দিয়ে তো আমি বড্ড ভুল করেছি। সত্যি বলেছো। দক্ষিণা স্বরূপ আমাদের কাছে চাইছে আমাদের মা বেহুলাকে, কিন্তু কি করব? না স্বামী, আমি তো কথা দিয়েছি। সেইখানে কি করে বিয়ে দিই? আমাদের কন্যা যে নাবালিকা গো। হ্যাঁ, তোমার কি মাথাটা কি না না ঠিক না না, আছে? তাদের সন্তান হচ্ছে নাবালক, তাই আমি কথা দিয়েছি যখন, এ তো বিবাহ দিতেই হবে। দিতেই হবে। হ্যাঁ ও বেয়ান, রাজি হও রাজি হও। হ্যাঁ। কিন্তু সেই বিয়ে আমি দেব না। বিয়ে দেবে না মানে? হ্যাঁ কিন্তু আমার যে মান সম্মান চলে যাবে। সত্যি গো, নারীদের কর্তব্য হলো স্বামী আজ্ঞা পালন করা। হ্যাঁ তোমার যদি উঁচু মাথাটুকু নিচু হয়ে যায়, হ্যাঁ, তবে যে আমারও মান থাকবে না। তাই? আমি কখনো চাই না তোমার উঁচু মাথাটুকু নিচু হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, তাই বলো, কি হবে? আমার কাছে একটি বুদ্ধি আছে গো। ও, তোমার কাছে বুদ্ধি আছে? তাদের কাছে এমন এমন পণ চাইবো, হ্যাঁ হ্যাঁ, তারা পণ দিতেও পারবে না আর বিয়েও হবে না। ঠিক নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো, কি কি চাওয়া যায়? কি চাওয়া যায়? হ্যাঁ, বলো। রাম লক্ষণ শঙ্খ শাখা, রাম লক্ষণ শঙ্খ শাখা, আরো চাওয়া যাবে কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর। অনেক কিছু বেশ, চাইবার বেশ, আছে। বেশ, বেশ। নমস্কার নমস্কার। বলুন বেয়ান। কথা যখন আপনাকে আমি দিয়েছি, হ্যাঁ। আমি আমার কন্যা মানে আপনার সন্তানের হস্তে আমি তুলে দেবো, ঠিক, হ্যাঁ কিন্তু তার পূর্বে কিছু পণ প্রথা নিয়ে কথা বলছিলাম। পণ হ্যাঁ, ও দেবে তো? না 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 না, নেবো নেবো, আমি পণ নেবো তো। না না, আরে আমি পণ নেবো। এটা উল্টো মানে। মানে? হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা কিছু নেব। তিষ্ঠ তিষ্ঠ বাবা বাচস্পতি তিষ্ঠ,
কোনো ভুল কর্ম করতে চলেছ। আমি হ্যাঁ, কেন, কেন? চম্পলায় অধিপতি চাঁদ সদাগর, যার আকাশের ধন পাতালে শুকায় সোনার কুষ্মণ্ড কত ধুলায় গড়াগড়ি যায়, তার কাছে কোন চাইছো? চাও চাও, কি চাইবে চাও? কোন যা চাইবে তাহা দেবো। অপারেটর কোথায় গেল? কিন্তু শুনুন, হ্যাঁ, মানে ওই পণ চাওয়ার আগে হ্যাঁ। আমার একটা কথা, কি? মানে বানিয়া বানিয়া বলে কিছু বলবো, আচ্ছা। দয়া করে আপনি মনে কিছু নেবেন না। না, কিচ্ছু মনে করবো না। তাই শুনুন, আমি কি কি নেব। ও বানিয়া সদাগর হে আচ্ছা। বানিয়া সদাগর হে চা দেবে না। তাই নাকি? হ্যাঁ। বলো বলো শুনি। ও বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চা দেবে না। আচ্ছা, ওই এক তক্তি কামিনী শিশু, আচ্ছা, আচ্ছা। ওই এক তক্তি কামিনী শিশু যদি দিতে পারো হে বানিয়া সদাগর হে বা। এক তক্তি। তাই নাকি? বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে চাঁদ বাইনা। মানে আমি দেবো। এক তক্তি সিঁদুর চাও তুই তক্তি দেব রে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর। তাই নাকি? শুনুন শুনুন, এক তক্তি চেয়েছি, আপনি দুই তক্তি দেবেন। হ্যাঁ, দুই তক্তি দেবো। কিন্তু কোনোদিন দেখেছেন কে পরিধান করে? ওরে সামান্য কথা। হ্যাঁ। আচ্ছা ভাই, বলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। বলুন বলুন। আপনি এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছেন বটে, হ্যাঁ আমি দুই তক্তি দেবো, হ্যাঁ দেবেন। কিন্তু আমি কোথায় পাবো না পাবো সেটা আমার ব্যাপার। আমি দিতে চেয়েছি, আমি দেবো, কিন্তু আপনি জানেন যখন। আপনি বলুন তো হ্যাঁ। কোথায় পাওয়া যায়? শুনুন, ওই কামিনী সিঁদুর একমাত্র দেবীরাই পরিধান করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা বুঝি আপনার জানা নেই কি? যে আমি মা আদ্যা শক্তি মহামায়ার সেবক। এটা বুঝি জানা আছে সেটা আমি শুনেছি। শিব উপাসক চা দেবেন। হ্যাঁ সেটা শুনেছি। তাহলে আমার পক্ষে কোনোটাই অসম্ভব নয়। অসম্ভব নয়। তাহলে যা চাইছো সেটা দিতে পারছি, এটা দেখো। হ্যাঁ। আমি কোথা থেকে নিয়ে আসবো, কি দেবো না দেবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা প্রশ্ন করা উচিত না। না, তাই আর একটা কথা বলছি। আর কি? সেটা বানিয়া বানিয়া বলে বলবো না। তাহলে আহ, না, 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 কি? আচ্ছা বলুন কি চান? সেটা মুখের কথা বলবো। বলুন। মানে এক জোড়া রাম লক্ষণ মানে শঙ্খ। ভট্টামশাই উত্তরটা দিয়ে দাও তো। না হয় না। তাহলে বলো। হ্যাঁ আমরা কিন্তু সাধারণ শঙ্খ শাখা ছাড়া কিন্তু নিয়ে যাব না। আচ্ছা আচ্ছা। রাম লক্ষণ বহুমুখী দুর্গা বাই শাখা হ্যাঁ দিয়ে নিয়ে যাব। আচ্ছা। হেবা নিয়া সদা কর হেবা নিয়া সদা কর হে বাসো পাইনা। আবার এক জোড়া কে বাপছে বিহার, ওই আবার এক জোড়া কে বাপুছে জোড়া জোড়া দিব হেবা। তাই নাকি? শোনেন ভাই, যাহা চাইবে তাহাই আমি দেব। বেশ, যখন আমি কথা দিয়েছি, হ্যাঁ, আপনার- ডবল ডবল দেব। আপনারা সবই কিছু যখন ডবল দেবেন, হ্যাঁ। তাহলে আর আমি কোনো কথা বলতে চাই তাহলে না। বিয়ের দিনক্ষণ অবশ্যই। কিন্তু বিয়ে হ্যাঁ যা চাইলেন হ্যাঁ। তাই তো দিলাম, কিন্তু আমার থেকে একটু চা পাওয়া থাকতে পারে নাকি? বেশ বলুন। আমি সবই দিলাম, আমি কিছু নেবো না। তো তা তো অবশ্যই, তা অবশ্যই। বানিয়ার মতো বানিয়া চাঁদ বাইনা বাঁকা, হ্যাঁ। বাহির দরজা পড়ে থাকা লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ। আর তালের ধরো পাতালে শুকায় সময় কুমড়ো কত গড়াগড়ি যায়, গড়াগড়ি যাই। অসুবিধা নেই, আচ্ছা। ধনের কোনো অভাব নেই। হ্যাঁ। চম্পকে উৎপত্তি বড় গোয়া মনে ঘর, হ্যাঁ পুত্রের মতো বরণ এসেছে আমি চাঁদ সদাগর। হ্যাঁ বিয়ে বলুন। আবার আবার প্রতিজ্ঞাটা করতে হবে। প্রতিজ্ঞা? আমি বেশি কিছু চাইবো না, হ্যাঁ শুধু একটা কথাই চাইবো। বলুন। আমি যা দিতে চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ। তাহলে এক কণাও দেবো না। কি বললেন আপনি? হ্যাঁ আপনি যা দিতে চাইলেন এতক্ষণ ধরে, হ্যাঁ একটাও কিছু দেবেন না? না, ও হ্যাঁ, প্রতিজ্ঞা করে ও প্রতিজ্ঞা করছি হ্যাঁ, তাই? প্রতিজ্ঞা করেছে। আরে পানি আমি আমি তো হেরে গেলাম। নিজের ধন ভান্ডার থেকে ধন দেবো নাকি? সত্যি না। ভাই ভাই মশাই, আমি সত্যি আপনার কাছে আমি হেরে গেলাম। না ভাইয়া, হ্যাঁ। এটা রসিকতা, ও মনোভাবতার পরিচয় দিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ। এরকম মহানুভাব বৈবাহিক মহাশয় পেয়েছি আমার পরম সৌভাগ্য। বাহ। তাই ভাট মশাই
আপনি দিনক্ষণ লগ্ন স্থির করুন। দিনক্ষণ বলতে কি আমি কি দেখছি রাশিফল একদম মিলে গেছে। এইদিকে আজকে একটি শুভ লগ্ন আছে। আচ্ছা হ্যাঁ, যেমন বেহুলা লক্ষিন্দরের বিবাহ হবে 27শে ফাল্গুন রেবতী নক্ষত্র আচ্ছা। গোধূলি লগ্নে বিবাহ হবে। আচ্ছা গোধূলি লগ্নে। তাহলে বিয়াই হ্যাঁ, আপনি নিমন্ত্রণ দিয়ে দেবেন, বেশ। আর আমি নিমন্ত্রণ দিয়ে দেবো। আমি আমার সকল উজানি নগরবাসীকে আমি নিমন্ত্রণ করে সে কি? দেব। এই আমি অদূর হইতে কি শুনলাম? পিতা যে আমার বিবাহ স্থির করেছি, তাই পিতার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। পিতা গো, কি রে মা? একটু এদিকে শুনবে? কি হয়েছে মা? তুমি কিছু মনে না করলি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটি কথা ছিল। তোর কথাই আমি কিছু মনে করি রে মা। আমি বল। শুনলাম তুমি নাকি আমার বিবাহ স্থির করেছো, হ্যাঁ রে মা, হ্যাঁ। কিন্তু আমার যে একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ এমন কি শর্ত আছে রে মা? পিতা গো, তোমার বড় বাচ্চা আমি যেমন পূর্ণ করেছি, হ্যাঁ। এবার আমার বড় বাচ্চা তোমায় পূর্ণ করতে হবে। পূর্ণ? আমি যে চাই একটি অগ্নিপাটির শাড়ি। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ। আর অগ্নিপাটের শাড়ি যদি না হয় তাহলে আমি বিয়ে করবো না। কিন্তু বেশ, ঠিক আছে, ঠিক আছে, তুই তুই অন্তপুরে বেশ। যা। নমস্কার কি হলো মশাই, মশাই? নমস্কার। সবই কিছু হলো, হ্যাঁ কিন্তু কিন্তু আমার কন্যা বলছে বিবাহ করবে ঠিক, হ্যাঁ। কিন্তু দিতে হবে আপনাদেরকে অগ্নিপাটের শাড়ি। দেবো, অগ্নিপাটের শাড়ি দেবো তো। দেবে? হ্যাঁ দেবো। তাহলে আনুন। আচ্ছা ভাটমশাই, আমি বিশ্রাম করছি। আপনাদের ওই কোন দিকে ওই হাট বাজার বসে? শ্রীকলার বাজার বসে। শ্রীকলার বাজার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাটমশাই, মন্ত্রী মশাই, আমি একটা বিশ্রাম নিচ্ছি। আপনি এই মুহূর্তে ভাটমশাইকে সাথে নিয়ে ওই শ্রীকলার বাজারে যান, সেটা অগ্নিপাটের শাড়ি কিনে এনে দিয়ে দেবো। তারপর বেশ। দেখি বিয়েটা কেমন করে হয় না। বেশ, ভাট মশাই, বলেন, বিলম্ব মন্ত্রী। না করে চলিন, যাই আমরা ওই বাজার থেকে চলুন নিয়ে আসি অগ্নিপাটের শাড়ি কিনে। বেশ, তাহলে আপনারা আনুন। চলুন চলুন চলুন, নিয়ে আসি, চলুন। আর দেরি করা চলে না। বউকে তো কোনোদিন শাড়ি কিনে দেয়নি, অগ্নিপাশের শাড়ি কিনে দিতে হবে। আগে আগে এই অনেক বেলা হয়েছে রে, এই দোকানটা ভালোভাবে সাজা। সাজাচ্ছি বাপ রে। আরে এখনই খরিদ্দার চলে আসবে। আসলো তো তোর বাপের কি আমার বাপের কি? এই জানি না বাবা, ভক্তালি করে অনেক শাড়ি কাপড় পাইছি, বউকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি। কোন শাড়ির যে কি নাম, শাড়ি পাবো কিনা? ভাট মশাই, হ্যাঁ। ওই দেখুন শাড়ি শাড়ি, বাস, সব দোকানে শাড়ি ঝুলছে। জিজ্ঞাসা করেন, আপনি তো জিজ্ঞাসা করেন। বলে শেষ। অগ্নিপাটের শাড়ি ওটা আবার কি রকম রে বাপ? দেখি এই যে দিদি, এদের সিগারেট মাসি, কাকিমা, না মা, ভাল লাগবে না, এগুলা খাবো না। কেকু, এই যে লোক, হ্যাঁ এটা কেমন ভাষা? কেকু, কেকু? কেন জেঠা যদি জেঠু হয় তাহলে আচ্ছা। কাকা কেকু হবে না গো? ও তাল- আপনার তাল মিলিয়ে একেবারে আচ্ছা, কেকু এই বলা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, কাকু। কাকু, বলছি কি শাড়ি কি পাট? অগ্নিপাটের শাড়ি। কি? অগ্নি পাটের শাড়ি অগ্নিপাটের শাড়ি? আছে? এই অগ্নিপাটের শাড়ি চাইছে? আমি তো দেখিনি। আর কেমন শাড়ি? তুমি না দেখো না না, এই অগ্নিপাটের শাড়ি নেই। তার লাগবে যে অগ্নি পাটের শাড়ি। আমাদের কাছে বেনারসি রয়েছে। বেনারসি আছে, তাঁতমাল আছে, নাই দাদা, তাঁতের আছে। যত টাকা লাগে দেবো, কিন্তু শাড়ির আমার দরকার। শোনো, এদিকে শোনো। ঠিক বলেছি। আমাদের ব্যবসাটা চালাতে হবে। এরা জানে না আমাদের হচ্ছি বাথরুম শাড়ির ঘরেও টাকা থাকে। পাইকার। হ্যাঁ, আর ওরা হলো খরিদ্দার। আমরা এইগুলো শাড়ি অগ্নিপাটের শাড়ি বলে চালিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা কি হলো, কি হলো? আছে। হ্যাঁ, বলুন। আছে দিন, কত করি চান বলুন? কত না বলতো? কত কত করি নেবেন বলুন? 10,000 তা বলে দে। আচ্ছা, আপনারা 15,000 টাকা দিয়ে মাত্র 15,000। ওটা তো আমাদের বাথরুম ঘরেও থাকে আহ, ওই টাকা। আমরা 20,000 দেবো। সময় নেই ভাট মশাই, সময় নেই, দিন। এই যে নিন, ভাট মশাই। আপনি করে দিয়ে দেন, আমি আসি। বাবা, এটা অগ্নি পাশের শাড়ি। চলুন। চল, আজকের মতো হয়ে গেছে, অনেক টাকা লাভ করি। চল। চলো এ হরি মাধব। কিছু বুঝতে পারছি না। অগ্নিপাটি শাড়ি
আনার জন্য তারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। বেয়াই মশাই হ্যাঁ এখনো পর্যন্ত এলো না। হ্যাঁ বাবা পেয়েছো? মরদের মর্দাঙ্গি দেখে নেন। আরে কোন কথা, ব্রাহ্মণ হয়ে মহোদর মর্দাঙ্গি মশাই? হ্যাঁ তন্ন তন্ন করে সন্ধান করে নিয়ে এসেছি অগ্নিপথের শাড়ি। দারুণ দেখতে। এটা অগ্নিপথের শাড়ি তো? হ্যাঁ। এই যাবে মশাই। আচ্ছা ঠিক আছে, এই যে অগ্নিপথের শাড়ি দিয়ে হ্যাঁ দিলাম। আমি এই মুহূর্তে এবার- আমার মা বেহুলাকে ডাকছি। হ্যাঁ কোথায় কোথায় মা বেহুলা? বেহুলা মা রে, মা এদিকে শোন, শোন মা শোন। এই দেখ, এই দেখ অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ মা। দেখো তো মা, দেখো তো। দেখি তো। কই পিতা? হ্যাঁ না, এ তো অগ্নিপাটের শাড়ি নয়। এটি অগ্নিপাটের শাড়ি নয়। আশ্চর্য। দেখো ঠিক বলছিস অগ্নিপাটের রে মা? শাড়ি কিন্তু এটি হচ্ছে না। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। তুই ভেতরে যা মা, ভেতরে বেশ, যা। শোনো, অগ্নিপাটের শাড়ি না পেলে আমি কিন্তু বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে এই যা। হচ্ছে আমার শেষ কথা। একে এটা অগ্নিপথের শাড়ি নয় না, মন্ত্রী মশাই। এতগুলো করে আমি বলছি আমার বেহুলাকে বহমা করে নিয়ে যেতে পারলাম না। কিন্তু কি করব বাবা, আমাকে তো দোকানদার বললো এটা অগ্নিপথের শাড়ি। বেয়াই হ্যাঁ অগ্নিপথের শাড়ি না দিলে কি নয়? না, যতক্ষণ পর্যন্ত আমার মা বেহুলার কথাই যদি অগ্নিপাটির শাড়ি আপনি এনে দিতে না পারে, এই বিবাহ কোনো মতে হবে না। আপনারা বেরিয়ে যান এখান থেকে। চলে যাও, হ্যাঁ চলে যাবো বেয়াই। পারলাম না যখন অগ্নিপথের শাড়ি দিতে, চলে যাচ্ছে চম্পকনগর মন্ত্রী মশাই। চলুন ভাট মশাই, চলে এসো। চলে যান, চলে যান। তারা দিতে পারবে না অগ্নিপাটের শাড়ি, আর এইভাবে কথা বলছে। না না না, দেখি দেখি কি করছে মা বেহুলা। ওই তো যেন চাঁদ আজ অগ্নিপাটের শাড়ি পাইনি, তাই তো নিজেই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে চাঁদকে উপদেশ দিব। ওই তো যেন ছুটে আসে চণ্ডধর। ছাই চণ্ডধরের দিকে এগিয়ে যাই আমি। হলো না, আমার আমার পাত্রী অন্বেষণ করাই হলো, বিয়েটা দেয়া হলো না। আমি শাহিনী কুমারী মা বিপুলাকে বহুমান উপরে যেতে চেয়েছিলাম, হলো না। বিধি আমার বাদ সাধলো। কে? এ কি বাবা, তোমাদেরকে তো এই পথে কোনোদিন দেখিনি। আরে বলো না গো, আরে বলো না। আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর শাহিনী কুমারী মা বিপুলারের সাথে আমার পুত্রের বিয়ে দেবো বলে স্থির করলাম। স্বামী তো ঠিক হয়ে গেল গো, কিন্তু সামনে একটা অগ্নিপথের শাড়ি দিতে পারলাম না। তাই দিতে না পারার কারণে বেহুলার বিয়েতে রাজি নয়। তাই তো অপমানিত হয়ে নতমস্তক আমি আমার চম্পকনগর চলে যাচ্ছি। না, তুমি যেও না, আমার কাছে একটু উপায় রয়েছে। উপায় আছে? আছে তো। কি? শোনো, হ্যাঁ, ওই তো অদূরে দেখা যায় শিকলার বাজার। শ্রীকলার বাজার। সেই শিকলার বাজারের ঈশান কোণে ঈশান কোণে এক বৃদ্ধা ব্রাহ্মণী বিক্রি করে ওই অগ্নিপাটের শাড়ি। তাই সেখান নাকি? থেকে তোমরা নিতে পারো পুত্র মোর। আচ্ছা, কিন্তু শ্রীকলার বাজারে তো গেলে ওই ঈশান করে যেতে পারলে না। কি করে জানবো বাবু, আমাদেরকে তো ঠিক বললো। আছে, ঠিক আছে, আসি, বেশ, যাই। ওই তো চাঁদকে উপদেশ দিলাম। এবার যাবো আমি ব্রহ্মদেবীর কাছে অগ্নিপাটের শাড়ি আনতে। ওই তো আরে কিছু দূর। সে কি, ব্রহ্মদেব যেন ধ্যানে মগ্ন রয়েছে। এই মুহূর্তে ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। ধ্যানে ভঙ্গ করেন ব্রহ্মদেব। আমি যে আজ বড় বিপদে পড়ে আপনার নিকটে এসেছি সাহায্য চাইতে। কল্যাণ হোক দেবী মনসা। হে দেবী, কেন কেন আজ তুমি তোমার এই নয়ন ভরা জল নিয়ে ব্রহ্মদেবের কাছে তুমি এসেছো? আমি যে সাহায্য চাইতে এসেছি আপনার কাছে ব্রহ্মদেব। হে দেবী,
এমন কি সাহায্য চাও তুমি? আপনার কাছে আমি অগ্নিপাটের শাড়ি চাই। আপনি দয়া করে অনুরোধ করে আপনি অগ্নিপাটের শাড়ি প্রদান করেন আমায়। অসম্ভব! হে দেবী, আমি তো তোমার এই অগ্নিপাটের শাড়ি দান করতে না পারি না। না, আপনার চরণ ধরে বলি আপনি অগ্নিপাটের শাড়ি আমায় প্রদান করেন, না হলে যে বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে পারবো না। আপনি প্রদান করেন। বেশ দেবী, আজ যখন তুমি বড় আশা নিয়ে এসেছো এই ব্রহ্মদেবের নিকটে, নিশ্চয়ই তোমার আশা আমি পূরণ করবো। আজ আমার দেওয়া এই অগ্নিপাটের শাড়ি নিয়ে যদি তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারো, এ তো আমাদেরই নাম। বেশ বেশ, এখন আমি পাবো কোথায়? বেশ, আমার মুখের এই গোড়ালি দিয়ে আমি শাড়ি তোমায় তৈরি করে দেব। বেশ বেশ ব্রহ্মদেব। এবার আশা পূর্ণ করতে পারবো আমি, আমার সকল আশাই পূর্ণ করতে পারবো। বিশ্ব মাঝারি হয়তো বিশ্ব পূজিতা এবারও হবো, আরে কষ্ট পেতে হবে না। আপনার চরণে আমার শতকোটি প্রণাম রইল ব্রহ্মদেব। আশীর্বাদ করেন যেন বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হতে পারে। আমি আশীর্বাদ করলাম দেবী, তুমি যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো। কত বাজার ঘুরলাম, কত দোকান দেখলাম, কোনো দোকানে তো অগ্নিপাটের শাড়ি দেখতে পাচ্ছি না। ঈশান কোণে, ঈশান কোণে, ও হ্যাঁ, ঈশান কোণে একবার খুঁজে দেখে আছি তো, সময়ও নেই। বাপরে, তাড়াতাড়ি ঈশান কোণে যাই, দেখি। কেউ অগ্নিপাটের শাড়ি নেবে গো? আমার কাছে একটি অগ্নিপাটের শাড়ি রয়েছে, কেউ যদি নিতে দাও তাহলে অবিলম্বে এসো আমার কাছে। কি কি বললে বুড়িমা? কে নেবে গো অগ্নিপাটের শাড়ি? তোমার কাছে আছে? আমার কাছে আমি রয়েছে। নেব, আমি তুমি নিবে? হ্যাঁ গো। এসো তবে। কত দাম গো অগ্নিপাটের এর শাড়ি? অনেক মূল্য। কত মূল্য? 100 স্বর্ণ মুদ্রা। বেশ, তাই দেবো। দাও আমাকে অগ্নিপাটের শাড়ি। কি দেখি বুড়িমা, অগ্নিপাটের শাড়ি স্পর্শ করার সাথে সাথে দাও দাও করে যেন অগ্নি প্রজ্বলিত হয়ে যাচ্ছে। কি দেখছি আমি। দাও, চলো, দাও দাও। এইভাবে তুমি এই অগ্নিপাটের শাড়িকে নিতে পারবে না। তুমি কিভাবে পারবো মা, বলে দাও। দেবীর নাম স্মরণ করতে হবে। বলো জয় মা মনসা, জয় মা পদ্মা, জয় মা বিশ্বহরি। বেশ বেশ, তাই হবে। জয় মা পদ্মাবতী, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি। হ্যালো, এই তো আর বিলম্ব নাই। এই মুহূর্তে অগ্নিপাটের শাড়ি দিয়েছেন। কোথায় মন্ত্রী মশাই? বাবা চান, অগ্নিপাটের শাড়ি পাওয়া গেছে? হ্যাঁ, এই দেখো দেখো, দেখি দেখি, এই দেখো। আমি আমি স্পর্শ করতে পারছি না কেন? কেন অগ্নির মধ্যে দাও দাও করে জ্বলছে দেখি। আমার দ্বারা হলো না। দিন দিন, কই দেখি দেখি। না 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 না, আমি পারছি না, আমি পারবো না। কোথায় মা বেহুলা? আয় ভাই, আয় আয় আয়, ওই দেখ, ওই তোর কোথায় অগ্নিপাটের শাড়ি নিয়ে এসেছে, দেখ তো মা। এই নাও দিদি ভাই, এই তোমার অগ্নিপাটের শাড়ি। বাবা, হ্যাঁ, এই তো সত্যই এ হচ্ছে সেই অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ। বাহ বাহ। মা, দেখেছো তুমি আমাকে? আমি বলেছিলাম না যে আমি ছেলে হতে চাই, তোমাকে মা করতে চাই। পিতা, বাবা, তুমি হবে চম্পকনগর রাজকুলবধূ। আমি পেয়েছি বাবু, পেয়েছি। এসো মা, আমি আশীর্বাদ করি তোমায়। বেশ, তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। তাই হবে, এসো, তাই হবে। আয় মা। এসো মা। আমি আসি বাবা। মা গো, এই বুড়ো ছেলেটাকে ভুলে যেও না, বেশ, মনে থাকবে তবু। এসো বেয়াই বাসাই। হ্যাঁ এবার তো আবার যাওয়ার পালা। হ্যাঁ,
তাই আসুন। আমাকে আবার চম্পকনগরে ফিরে যেতে হবে। বেশ বেশ। তাই আসুন, আমি এই কোলাকুলি করি। বেয়ান, কোলাকুলি তার করা হবে না, তার দূর থেকেই নমস্কার জানাচ্ছি। তাহলে এসো। আর বিলম্ব নয়। হ্যাঁ মাতামশাই, আর বিলম্ব করে কি লাভ? আসি। হ্যাঁ আর বিলম্ব না করে অতি সত্তরে আমি চম্পকনগরে ফিরে যাব। আপনি আপনার উজানি নগরে সবাইকে নেমন্ত্রণ দেবেন। হ্যাঁ দেবো। আর আমি চম্পকনগরে গিয়েই আমি সব নেমন্ত্রণ করব। তার বিলম্ব নয়, এই মতো যাত্রা করব ওই চম্পনাভিমুখে।